৭০ অনুচ্ছেদের মধ্যে কি আছে যে সরকার দলীয় লোকজন এমপিরা যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেয় তাদের এমপি পদ চলে যাবে। যখনই আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আসবে তখনই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে বিএনপি একটা উইপন হিসেবে ব্যবহার করবে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, জ্বালানি নাই, জুলাই সনদ দিয়ে কি ভর্তা খাবে? নতুন রাষ্ট্রপতি পেলাম আমরা, সবাই বলছে বিএনপি সরকার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে আলোচনায় এসেছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার দুই সহ আলোচক এবং দর্শকদের শুভেচ্ছা। ২০ তারিখ থেকেই এটা নিয়ে কথা বলছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন সবার কাছে, আমার কাছে মনে হয়, গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ৭০ অনুচ্ছেদ যদি সংস্কারও হতো তাও এটা আমার ব্যক্তিগত অভিমত যে উনি নির্বাচিত হতেন বলেই আমার বিশ্বাস। সো এখানে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একপাশে রেখে আমি যদি এই আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের, সেইটার ক্ষেত্রে অনেক বড় একটা ধাক্কা এই অর্থে যে ধরনের উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে ওই দিন সারাদিন আমরা যখন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে দেখছিলাম, প্রত্যেকে সরকারি দল তো অবশ্যই, বিরোধী দলরা যেভাবে সানন্দে ফটো সেশন করে নির্বাচনে অংশ নিচ্ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের সেই সব ছবি শেয়ার করে সেই নির্বাচনকে একটা ঐতিহাসিক বিরল মুহূর্ত হিসেবে বর্ণনা করছিলেন, এগুলো আমাদের কাছে খুবই অ্যালার্মিং। আমাদের বলতে আমরা যারা নতুন বাংলাদেশ করার স্বপ্নে, রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে রাজনীতিতে এসেছি এবং সেই সকল জনগণের যারা বাংলাদেশের সিস্টেমের একটা পরিবর্তন চেয়েছে। কারণ আমরা সবাই জানি যে এই নির্বাচনটা ছিল একটা ফর্মালিটিস। সো আপনার এই যে ৭০ অনুচ্ছেদের মধ্যে কি আছে যে সরকার দলীয় লোকজন এমপিরা যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেয় তাদের এমপি পদ চলে যাবে। সো এই যে জবাবদিহিতা, মূল কথাটা কি? ক্ষমতাকে জবাবদিহিতা বা ভারসাম্যটা রক্ষা করা। সো অনেকটা ৭০ অনুচ্ছেদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু নির্বাচনটা হয়েছে এবং সেখানে বিরোধী দলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিরোধী দলের জামাত থেকে আমার কোনো প্রত্যাশাই নাই। আমি তাদের এই সংস্কার পুরো জিনিসটাকেই আমি একটা তাদের লোক দেখানো স্ক্যামের মতো আমি মনে করি। এটা আমি শুরু থেকেই বলি। কিন্তু যেই জুলাইয়ের নেতৃত্ব দানকারী যারা যেসব মুখ ছিল, সো তাদেরকে যারা প্রতিনিধিত্ব করছে, আমরা তাদেরকেও দেখেছি যে এই পুরো এই ফ্যাসিবাদ ব্যবস্থার আন্ডারেই তারা স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন, ন্যূনতম প্রতিবাদ করা ছাড়া। তাহলে যেই বিরোধী দল, যে বিরোধী পক্ষ সরকারের এসব একচেটিয়া সিদ্ধান্তের, এই সরকার না, আমি বিএনপি সরকারের বলছি না, আমরা যেই বাংলাদেশ হওয়ার পর থেকে সেই রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির পরে যখন সংসদীয় পদ্ধতিতে গেল, এই যে সব রাষ্ট্রপতি থেকে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে চলে আসলো, এইটাকে যে চ্যালেঞ্জ করা, হাসিনাকে ফেলে দেওয়া কিন্তু মূল কথা ছিল না। হাসিনা যেই সংবিধানকে পুঁজি করে হাসিনা হয়েছে, সেটার পথ বন্ধ করার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, আমরা যখন সেই বিরোধী পক্ষকে দেখি এইটার বিরুদ্ধে জনমত তৈরি না করে সে সরকারের সাথে সেই ৭০ অনুচ্ছেদের অধীনে সে স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা স্টেজ নির্বাচনে একটা নাটকে অংশ নেয়। আমি কিন্তু আবারও বলছি, আমি এখানে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কিছু বলছি না। সো এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত। সো ওই জুলাই সনদ থেকে অনেকটা মানে বুড়ো আঙ্গুল দেখিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করেই কিন্তু এই নির্বাচনটা হয়েছে। আমরা একটা রাষ্ট্রপতি তো পেয়েছি, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম, সেই সিস্টেমকে মানে একই সাথে একজন গ্রহণযোগ্য মানুষকে রাষ্ট্রপতি বসানো এবং একই সাথে যেটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সেটাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। এবং এই যে এইটার মধ্যে দিয়ে বিরোধী দলকে ঢুকায় ফেলা হলো, এটার ফসল কিন্তু বিএনপি সামনে তুলতে থাকবে। অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বলেছেন যে বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, এইটার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা কিন্তু এটাকে অবৈধ তারা নিজেরাই বলে ফেললো। তাহলে এমনিতে বিএনপি অ্যান্টি রিফর্ম একটা স্ট্যান্ড আছে, এটা আমরা শুরু থেকেই দেখছি। ইনফ্যাক্ট
গণভোটকে তারা 13 ফেব্রুয়ারি থেকেই তারা নাই করে দিয়েছে এবং যখনই আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আসবে তখনই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে বিএনপি একটা উইপন হিসেবে ব্যবহার করবে, যেটা বিরোধী দলকে উইক করবে। যে বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশা ছিল, যে তরুণ যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা এটার পক্ষে জনসমর্থন করে তুলবে। আমরা যারা বাইরে আছি তারা তো আমাদের মতো করে চেষ্টা করছি, কিন্তু মূল বিরোধী দলের কাছে কিন্তু এটা একটা বড় প্রত্যাশা। কারণ 17 বছর পর আমরা কিরকম সরকার পেলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু 17 বছর পর আমরা কিরকম বিরোধী দল পেলাম। আগে বিরোধী দল গৃহপালিত ছিল, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এটা বলি, কিন্তু এই বিরোধী দল কতটুকু গৃহপালিত না, কতটুকু সমঝোতা অ্যালাইন না সরকারের সাথে, সেটা কিন্তু আমরা দৃশ্য খুব গরম গরম। আরেকজন কিছুদিন আগে এই দু একদিনের মধ্যে আমি একজনকে বলতে শুনেছি যে মানুষের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, জ্বালানি নাই, জুলাই সনদ দিয়ে কি ভর্তা খাবে, পেটে ভাত নাই। সো ওই জুলাই সনদের ভিতরেই কিন্তু ছিল এই ক্ষমতার জবাবদিহিতা। কেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কেন আপনার মানুষ পরিবার নিয়ে একটা নিজের বাড়িতে ঘুমায় সকালবেলা লাশ হয়, এটার কোনো জবাবদিহিতা নাই। গতকাল শহীদ মিনারে একটা সমাবেশের, অর্থনৈতিক সংস্কারের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশের অনুমতি দেয় নাই পুলিশ। এই যে সব জিনিস আবার সিমটমগুলা দেখা যাচ্ছে, এটার যে জবাবদিহিতা নাই, এই জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করাটা ছিল কিন্তু জুলাই সনদে।